শরীরটা খারাপ হয়েছে, কাল থেকে জ্বর ছিল। মাথা চুল এখনো ভিজে আছে। গুড মর্নিং গাইস। রান্নাঘরে চা বানাচ্ছি, ওদের ডিম সেদ্ধটা রেডি করেছি, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখন ব্রেড শেকছি। ছোটো মেয়ে আজকে স্কুল যেতে পারেনি, পড়াতেও যেতে পারেনি, টিউশনও যেতে পারেনি, শরীরটা খারাপ হয়েছে, কাল থেকে জ্বর ছিল। আজকে ওষুধ দিয়ে একটুখানি কম আছে, এই এখনো কালকে তো কিছু খায়নি, একটু খালি রাত্রিবেলা দুধ খেয়েছে। এখন ওকে একটু দুটো ব্রেড আর একটা ডিম সেদ্ধ দিচ্ছি, খাবে বললো। চলো আমি এগুলো বানিয়ে নিই, চাটা বানিয়ে নিই, তারপরে গিয়ে কথা বলছি চা খেতে খেতে, ঠিক আছে? এই দেখো, এটা হলো আমার ছোটো মেয়ের খাবার, এইটা হলো মিঠা মিঠির খাবার, আর এইটা মিওর খাবার। চলো এবার চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য একটু স্যুপ বানাবো, মানে মেয়েদের জন্য একটু স্যুপ বানাবো। বড় মেয়ে চলে এসেছে কলেজ থেকে। স্যুপ না আজকে একদম নিজে তৈরি করে স্যুপ বানাচ্ছি না, আমি আজকে প্যাকেটের স্যুপ বানাবো, যেটা প্যাকেটটা আনালাম সে প্যাকেটের স্যুপ বানাবো। অন্য কোনো দিন তোমাদের আমি স্যুপ বানিয়ে দেখাবো যে আমি বাড়িতে কীভাবে স্যুপ বানাই, ঠিক আছে? চলো আমার কার্যক্রম শুরু করি এবারে। ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে আমি এই ব্রেডগুলোকে এইভাবে কেটে, এটা কিছুই না, একটুখানি মধ্যিখান থেকে তেকোনাভাবে কেটে নিতে হবে। এই দেখো, এইভাবে কেটে আমি এগুলো তেল ছাড়াই শুকনো প্যানে সেঁকে নিচ্ছি। ব্রেডগুলো সেঁকা আমার কমপ্লিট। এবার আমি কড়াইতে দেখো পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি, আর একটা বাটিতে স্যুপ পাউডার নিয়ে আমি এটা ঠান্ডা জলে গুলে নেব। ঠান্ডা জল মানে আবার বরফ ঠান্ডা জল দিও না, কিন্তু একদম নর্মাল টেম্পারেচার জল দিয়ে গুলতে হবে। জলটা যখন একটু ফুটে আসবে তখন এই বাটির গোলা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, নইলে কিন্তু লাম্প হয়ে যাবে। এটা বেশ খানিকক্ষণ ফুটলে, একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। এই ধরনের স্যুপে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার স্যুপ কিন্তু রেডি। তোমরাও হয়তো অনেকেই এরকম স্যুপ বাড়িতে বানিয়েই থাকো। বাড়িতে যখন বাচ্চাদের হালকা জ্বর বা সর্দি কাশি হবে, তখন এইরকম স্যুপ পাউডারের প্যাকেট কিনে এনে সেটা বানিয়ে হালকা করে ব্রেড সেঁকে দিতেই পারো। দেখবে ভাত বা রুটি জোর করে খাওয়ানোর থেকে এটা কিন্তু নিজের ইচ্ছেতেই খুব ভালোভাবে বাচ্চারা খেয়ে নিচ্ছে। বড় মেয়েও আজকে এরকম খাবার খেলেও ওকে একটু কুমড়ো ভেজে দিতে হবে, তাই জন্য কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে গরম করে নেব। আমি যেহেতু ডিপ ফ্রাই করব সেই জন্য একটু বেশি করে তেল দিলাম। এবার কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে এতে নুন আর একটুখানি চিনি দেব, কারণ কুমড়োটার রং দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু মিষ্টি কুমড়ো মোটেই নয়, কিন্তু মিষ্টি কুমড়োর বিকল্প বানাতে এই ব্যবস্থা। এবার গরম তেলে ঝপাঝপ কুমড়োগুলোকে ভেজে নিয়ে লাল লাল করে ভাজতে হবে কিন্তু, আর দেখবে এপিট ওপিট যেন খুব ভালো করে ভাজা হয়। আজকে আমি ব্রেড আর স্যুপের সাথে কুমড়ো ভাজা বানাচ্ছি, আদারওয়াইজ আমার বাড়িতে এরকম কুমড়ো ভাজা কিন্তু প্রায় দিনই হয়, তবে সেটা ডাল আর ভাত দিয়েই খাওয়া হয়। দেখো এবার কুমড়ো কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব একটা পাত্রে। এবার দেখো কথায় কথায় গরমের খাবারও এবার রেডি।
ব্রেড সেকে দিয়েছি, স্যুপ দিয়েছি বাটিতে, আর দিয়েছি কুমড়ো ভাজা। হয়ে গেল ওদের আজকে দুপুরের লাঞ্চ। এবার আমি যাই স্নান করতে, তার আগে একটু কিছু খেয়ে তারপর স্নান করতে যাবো। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো এবার আমি রেডি হয়ে গেছি, মাথার চুল এখনো ভিজে আছে। চলো এবার বেরোই, আবার পরে কথা হচ্ছে। নামলাম বাইক থেকে, এবার চলেছি ভেতরে ঢুকবো। যেই ডগিটা গায়ে হাত দিতে দেয় না, সেই ডগিটা তাকিয়ে তাকিয়ে দেখছে, ওই জন্য হাসলাম। ও ঠিক জানে গায়ে হাত না দিতে হলেও, মানে না দিতে দিলেও বিস্কিট ঠিক পাবো, সেই জন্য বসে বসে দেখছে। ঠিক আছে, চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে। চলো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই বাড়ি যাচ্ছি। আর কি, তাহলে কথা হবে আর দেখা হবে কালকে। আর আজকের মতো টাটা।